আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত ফুলকপির রোস্টের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ফুলকপিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে আমি খুব ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এই ফুলকপিগুলো আমি জমি থেকে একটা একটা করে উঠিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু ছোট সাইজের ফুলকপি নেওয়ার জন্য। এখন সবগুলো ফুলকপি একইভাবে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন এই ফুলকপিগুলো আমি সিদ্ধ করে নিব। তার জন্য একটা প্যান নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন ফুলকপি দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলা ফুলকপি দিয়ে দিয়েছি। এখানে আমি 4টা ফুলকপি নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এই ফুলকপিগুলো একটু ছোট সাইজের ছিল। এখন এই ফুলকপিগুলো আমি উঠিয়ে নেব। এখন আমি রান্না করে নেব। তার জন্য একটা প্যান নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আবারও এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচ। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে আমি একটা টমেটো দিয়েছি। টমেটো থেকে পানি ছেড়ে দিবে, এই জন্য পানি দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ। পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ ফুলকপিগুলা আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভোনা ভোনা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা ডিম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তারপরেই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।